নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আমি সোমা। আজকে হচ্ছে মহালয়া। মহালয়া সবার ভালো কাটুক, পুজো সবার ভালো কাটুক। মহালয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। আর আজকে যেন ভোর 4টা থেকে মানে আমাদের এখানে সবসময় দেখেছি যে মহালয়া থেকেই মাইক বসে যায়। হ্যাঁ, আর সবসময় আমাদের ঘরে ছাদের উপরে একটা মাইক বেঁধে দিয়ে যায়। আর মহালয়ার সময় যে 4টার সময় মহালয়াটা হয়, তার আগের দিন রাত্রে থেকে বেঁধে দিয়ে যায়, মানে কালকে রাত্রে থেকে বেঁধে দিয়ে গেছে মাইক। ঠিক ভোর 4টে থেকে মহালয়াটা শুরু করেছে। আর ঘুমটা ভাঙে সেই মাইকের মহালয়ার আওয়াজ শুনে, বুঝলেন। খুবই আনন্দের বিষয়, কিন্তু আবার একটা দুঃখেরও বিষয়। কেন বলুন তো? আজকে এতদিন ধরে বিয়ে হয়ে এসছে, আজকে 6-7 বছর ধরে আমাদের ঘরে ছাদের উপরে মাইক বেঁধে দিয়ে যায়। ঘুম ভাঙতে দেখছি যে আমার ঘরে পাশের বাড়িতে দোতলা ছিল না, দোতলা করেছে, আর সেইখানেই যেন মাইক বেঁধে দিয়ে গেছে। এখনো আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি ওই দিকটা। বাড়িটা নতুন হয়েছে, বুঝলেন। দেখুন ওদের ঘরে ওপরে 3-4টে মাইক বেঁধে দিয়ে গেছে। আর এই মাইকটা এতদিন আমাদের ঘরে বাঁধা হতো, বুঝলেন। এই জন্য দেখিয়েও দিলাম আপনাদের। আর এই ভোর 4টার সময় এই মাইকের আওয়াজ আমার ঘরে ছাদে যখন বাঁধা হতো এতটাও আওয়াজ শুনতে পেতাম না। এই মাইকের আওয়াজে একটা গাছের একটু আড়াল হয়ে গেছে, ওইটা আমাদের পুরো বেডরুমের দিকেই ফোকাস করে আছে, ওই জন্য আরো বেশি ঘুম ভেঙে গেছে ভোরবেলা, দুটো বাচ্চার এবং আমার। আর আজকে যখন ভোরবেলা ঘুম ভাঙে না, এত মন খারাপ লাগছে কেন জানি না, ভীষণ মনটা খারাপ করছে। আর যেন তখন থেকে আর ঘুমই ধরছে না। মানে সেই যে ভোর 4টা থেকে ঘুমটা ভেঙে গেল, সেই যে চণ্ডীপাঠ শুরু হয় না মহালয়ার, যেটা প্রথম একটা গান দিয়ে মন্ত্র দিয়ে, যাই হোক, তো এত মনটা খারাপ করছিল তখন, কেন জানি না ভীষণ মনটা খারাপ করছে। আর হঠাৎ করে যেন ওই মেয়েটা মারা গেছে, মার্ডার কেস হয়েছে মেয়েটা, ডক্টরের যে মৃত্যু হয়েছে, সেই মেয়েটার কথা হঠাৎ করে যেন কেমন কানেক্ট হয়ে গেল। আর মনের মধ্যেটা কেমন যেন করলো, একটুও ভালো লাগলো না। মনে হচ্ছিল যেন মেয়েটা না কতই আনন্দ করতো বেঁচে থাকলে, বয়ফ্রেন্ডের সঙ্গে পুজোতে কত এনজয় করতো, আর পুজোতে কত আনন্দ করতো, সব আনন্দ তার মাটি হয়ে গেল হঠাৎ করে। যেন কেন জানি না এত মনটা খারাপ করে উঠলো। মানে আপনারা বিশ্বাস করতে চাইলে করবেন, না চাইলে নাই করবেন। তবে আমার বক্তব্য, আমার আজকে যেটা মনে হয়েছে সেটাই বলছি। যে আমি ভিউজ নেওয়ার জন্য এসব কিছু বলছি না। আমার ভিডিওতে এমনিতেও খুব একটা ভিউজ হয় না, আপনারা দেখলে বুঝবেন। কিন্তু এতই মন খারাপ হচ্ছিল, আর বারবার মনে হচ্ছিল যে আমাদের যদি সেই মেয়েটার জন্য এই সাধারণ অত দূরের মানুষজন হয়ে এত মন খারাপ করে, আজকে এই ভোরের মহালয়ার আওয়াজ শুনে তার বাবা মার কি মনটা বিচলিত হচ্ছে, সত্যি সেটাই ভাবার। আর সেইটার জন্য ভীষণই খারাপ লাগছিল যে যে মেয়েটা মরে গেল, আর যেসব অসুররা বেঁচে থাকলো তারা পুজো এনজয় করবে। আজকে কি একটা বলে না, যে পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের শুরু, এরকম একটা কিছু বলে। যাই হোক, অতটাও নলেজ নেই, কিন্তু ভীষণই মনটা খারাপ লাগছে, এখনো লাগছে, আজকে সারা দিনটাও লাগছে। আর যাই হোক, পুজো সবার ভালো কাটুক, সবাই আনন্দে থাকুক। আর যেন এরকম কেস, এরকম ঘটনা আর না ঘটে। সবাই যখন ঠাকুরের কাছে যাবেন না, অঞ্জলি দিতে হোক বা এমনি যদি ঠাকুরের কাছে কেউ প্রার্থনা করেন, সবাই যে যার জন্য করেন না কেন, একবার হলেও ওই মেয়েটার জন্য সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, যাতে মা দুর্গা সেই অসুরদের সত্যি সত্যি শাস্তি দিতে পারে খুব শিগগিরই, যেন এটা আমরা দেখতে পারি খুব শিগগিরই। অন্য কেসের মতো সেই দিনের পর দিন, বছরের পর বছর যাতে না যায়, যাতে আমরা মানে এই রক্ত টকবক টকবক করে ফুটতে ফুটতে এর মধ্যেই যেন আমরা কোনো না কোনো ভাবে সেই খবরটা পেতে পারি, যাতে অসুররা বধ হয়েছে। সেটার অপেক্ষায় থাকবো। আর পুজো সবাই আনন্দ করুন, ভালো থাকুন। এখানেই শেষ করলাম আজকের মতো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।